ভাদ্র মাসের শুরুতে ফের মিনি বন্যার কবলে পড়ল বৃহত্তর পাথারকান্দি এলাকা। গত কয়েক মাস আগে দফায় দফায় বন্যার দুর্গতি কাটিয়ে উঠতে না উঠতে গত রবিবার থেকে ধারাবর্ষণে বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী। স্থানীয় এলাকায় লঙ্গাই নদীর বিপদসীমা 22 মিটার, যা প্রায় 2 মিটার বেড়ে বর্তমানে 24.18 মিটারে অবস্থান করছে। এতে গত রাতে পাথারকান্দির কচুয়াবাড়ি স্থিত নদীবাঁধের বিশাল অংশ বন্যার জলে ভেঙে যায়। ফলে কলকলিঘাট, হরিবাসর বৈঠাখাল, কলকলি বস্তি, চাঁদখিরা, ডেঙ্গারবন, হাতিকিরা প্রভৃতি স্থানে বন্যার জল প্রবেশ করে প্লাবিত করে দেয় বিস্তীর্ণ এলাকা। এতে অনেক কৃষকের সদ্য রোপণ করা শাইল ধানের চারা জলের তলায় পড়েছে। আরো দুদিন এভাবে বৃষ্টিধারা অব্যাহত থাকলে কৃষকদের ধান গাছে পচন ধরবে, এটার বলার অপেক্ষা রাখে না। এদের স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। পাশাপাশি মিনি বন্যার রোষানলে পড়ে অনেকের সবজি বাগান সহ ফিশারিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে লোয়াইডপোয়া ব্লকের ঝেরঝেরি এলাকার খাগড়াঘোড়ার লঙ্গাই নদীর উপর প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান পাকা সেতুর বিশাল অংশ জলোচ্ছ্বাসে ভাসিয়ে নেয়। এমন ঘটনায় অনেকে নদীবাঁধ ও পাকা সেতু নির্মাণের বিস্তর কারচুপির অভিযোগ তুলেছেন। জানিয়ে বিগত দিনে একাধিক অভিযোগ থাকলেও তা মোটেও কানে তোলেননি বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় নেতারা। ফলে বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ। ও তো তিনবার থেকে মানে প্রথমে একবার ভাঙ্গিছে, ঘর দুয়ারিতে সব ভাঙ্গিয়ে নিছে গিয়া। এখন আরেকবার এরকম আইছে, ফ্লাড আইয়া ঘর দুয়ার ভাঙ্গিয়ে নিছে। 3বার হয়ে গেছে, এবার লাগে 3বার হয়ে গেছে। এখন যে অবস্থা হয়েছে আর ধরো আর মানে রোয়া যাইতো না, বাসটি ঘর বানাইয়া রয়েছিলাম দিন, এখন আর রোয়া যাইতো না। কোন জায়গা এটা? এটা কচুবাড়ি, পশ্চিম কচুবাড়ি। বর্তমান জল ঢুকে নি লঙ্কাই যদি জল ও ঢুকে মানে কয়টা ভাঙ্গা? 4টা আছে ভাঙ্গা বর্তমানে। কোন নম্বর মানে কয় নম্বর? এখন 3টা ঢুকে জল, 3টা ভাঙ্গা বাইরে। এটা তো রিপেয়ারিং করা হয়েছিল না? এটা রিপেয়ারিং করছেন, এটা টুকটাক করছেন, পুরা করছেন না। এটার লাগি আবার ভাঙিয়ে গেছে। জল বাড়েনি লঙ্কা নদী জল? জল তো বেজান বাড়ে। আমরা চাই আর এখন কিরকম থাকতাম, বর্তমানে ঘর ভাঙিয়ে নিবার অবস্থা এরকম আছে, কিরকম আমরা জানবাসী তো কইতে পারি আমি।